আল্লাহ আমাদের আয়েশা বলছেন সবচাইতে উত্তম নামাজ উত্তম আমল সেই আমল যে আমলটা কন্টিনিউ করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি হঠাৎ নামাজ ধরলেন, একবার 500 রাকাত পড়ে ফেললেন, পরের দিন আর ফজরের নামাজ হলো কিন্তু আপনি অল্প অল্প করে পড়েন, প্রতিদিন পড়েন, এটাই কি আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের আয়েশা নিজে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছেন, হুজুর সবচেয়ে উত্তম আমল কি? রাসূল বলছেন অল্প কিন্তু কন্টিনিউ করা হয়। কথা বুঝতে পারছেন? এই জন্য আমি আপনাদেরকে বলবো ভাই, পুরুষের জন্য যতদিন পর্যন্ত আজরাইল মাথার কাছে না আসছে ততদিন পর্যন্ত নামাজ মাপ নাই। আর মহিলাদের বিশেষ 7 দিন 8 দিন বা 5 দিন 4 দিন, ওই দিন ছাড়া কোনো নামাজ মাপ নাই। নামাজের কত গুরুত্ব শুনেন। একটা মহিলার বাচ্চা হচ্ছে, অর্ধেক বেরোচ্ছে অর্ধেক পেটের মধ্যে আছে, তারপরে যদি সে পাক থাকে তাও নামাজ মাপ না। কথা বলছে না, কথা বলছে না। আর সেই মানুষ, সেই মুসলমান নামাজ পড়ে না, একত্ব গামজাখোরের ভক্ত, সে আবার কয় আমার জান্নাতে জায়গা আছে। জান্নাত তোমার মামার বাড়ি, তুমি আল্লাহর বিধান পারবা না, তুমি নামাজ পড়ে জান্নাতে চলে যাবা। জান্নাত আপনার মামার বাড়ি না, এটি কথা মনে রাখবে। নামাজ যে পড়ে না অথচ দাবি করে যে আমি আল্লাহর ওলি, ভালো লোক, আসলে আপনি বদমাইশ লোক। কারণ আপনি আল্লাহরই হুকুম মানেন না, তা আপনি মানুষের হুকুম মানবেন কেমনে? কারণ আল্লাহ বলছেন নামাজই মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। তা আপনি নামাজই পড়েন না, তা আপনি খারাপ কাজ থেকে বিরত থাকবেন কেমনে?